গত পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে হচ্ছে ভিডিওর কাজ করতে হয়, ট্র্যাক কি এবং ট্র্যাকের সাথে কিভাবে ভিডিও অ্যালাই করতে হয়, এবং আরও দেখেছি যে ভিডিওগুলোর সাথে কিভাবে ট্র্যাকের কম্বিনেশন করতে হয়। সো আজকের ভিডিওতে দেখব অ্যানোটেশন। অ্যানোটেশন জিনিসটা কি? অ্যানোটেশন হচ্ছে যে কোনো একটা ভিডিওর একটা অবজেক্ট আমাদের বসাতে হবে, কোনো একটা লেখা কিংবা কোনো একটা শেপ, কোনো একটা ব্লার ইফেক্ট কিংবা কোনো ধরনের শর্টকাট কিংবা কোনো ধরনের স্কেচ মোশন। সো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এই যে টেক্সট, এই টেক্সটগুলো আমরা ভিডিওতে কীভাবে বসাতে পারি। বেসিক কিছু এরো আছে, এরোস অ্যান্ড লাইন্স এগুলো কীভাবে বসাতে পারি। তারপর হচ্ছে যে শেপ কীভাবে বসাতে পারি, তারপর হচ্ছে ব্লার এবং হাইলাইট কীভাবে বসাতে পারি, তারপরে স্কেচ মোশন কীভাবে বসাতে পারি, তারপর হচ্ছে কি স্ট্রোক ক্যালআউটস এটা কীভাবে বসাতে পারি। আমরা কীভাবে টেক্সট বসাবো অবশ্যই দেখবেন, লেয়ারটা খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ট্র্যাক 2তে কিন্তু আমাদের মেন লেয়ারটা আছে, মেন যে টাইম লাইন আমাদের ভিডিওটা আছে, ভিডিওর উপরে হচ্ছে আমাদের এই লেখাগুলো বা এই ট্র্যাকগুলো আমাদের বসাতে হবে। সো এর জন্য হচ্ছে আমরা বেসিক টেক্সট একটা অ্যাড করি। সাপোজ এখানে অনেক ধরনের টেক্সট আছে, সাপোজ এই টেক্সটটা আমরা অ্যাড করলাম। ওকে, এই ক্যালআউটস। ওকে, এটা যদি আমি বড় করে দিই তাহলে অনেকক্ষণ ধরে চলবে। সাপোজ যদি এটার এইটুকু অংশ জুড়ে দিই তাহলে এই অংশে আসবে, তখন এটা স্টার্ট হবে। এই যে দেখুন এতটুকু জুড়ে রান হচ্ছে। তাহলে আমি এবিসিটাকে আমি লিখে দিতে পারি টেক ক্যাম্পাস। ওকে, টেক ক্যাম্পাস লিখলাম। আপনি চাইলে আপনার যে লেখাটি প্রয়োজন সেই লেখাটি এখানে লিখতে পারেন। সো টেক ক্যাম্পাস লিখলাম, লেখার পর এটাকে আমি বড় করলাম, এখানে বড় করে দেখলাম যে এটার আসলে কতটুকু বড় করা যায়, এবং এখান থেকেও সাইজটা বড় করতে পারেন কিংবা এখান থেকেও সাইজটা বড় করতে পারেন। আচ্ছা, যাই হোক আমি বড় করলাম। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারেন। বোল্ড করব, বোল্ড ইটালিক করব, সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। আচ্ছা, আমি রেগুলার রাখলাম। ওকে, তাহলে এইটুকু অংশ জুড়ে এই ক্যালআউটটা চলবে। ক্যালআউট হচ্ছে যে মানে বেসিক কিছু টেক্সট শেপ আর কি। হ্যাঁ, সো এই লেখাটি এই অংশটুকু জুড়ে হবে। আমি চাচ্ছি যে এই লেখাটি আরও সুন্দর করে আসবে। ট্রানজিশনে গেলাম, ট্রানজিশনে গিয়ে এই লেখাটির দুই পাশে ড্র্যাগ করে যদি আমি ট্রানজিশন নিয়ে আসি, তাহলে টেক ক্যাম্পাস এই লেখাটি লিখলাম, লেখার পরও যদি আমরা ট্রানজিশনটা দেখলাম। আচ্ছা, এখন যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে, এখন আমরা দেখলাম যে ট্রানজিশন, এখন অ্যানোটেশনে যাই। এটা হলো বেসিক টেক্সট। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন যে সুন্দর করে কিন্তু একটা আইকনের মাধ্যমে একটা প্লে হচ্ছে। ওকে, আমরা ট্রানজিশন দিতে পারি, বিহেভিয়ার্স দিতে পারি, ঠিক আছে। তারপরে আর ভিজুয়াল ইফেক্টও দিতে পারি, সেটা দেখবো আস্তে আস্তে কীভাবে কী করতে হয়। তো বেসিক যেহেতু আমরা শিখছি, সো বেসিকটা আগে আমরা জেনে নেই। ওকে, টেক ক্যাম্পাস লিখলাম, লেখার পর এখানে অনেক ধরনের অ্যানোটেশন আছে, শুধু যে এটাই দিতে হবে এমন না। এই যে এইট ক্যালআউট দিতে পারি, যে এই লেখাটি দিতে পারি, যেমন যে এখানে হাউ আর ইউ এটা লিখতে পারি। এটা যদি কোনো ভিডিওর মাঝখানে কিংবা যে কোনো জায়গায় যদি আমরা আমাদের লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে আমরা বেসিক যে স্টাইলটা আছে, ঠিক আছে, বেসিক যে টেক্সট বক্স আছে সেটি দেখলাম। আমরা এখন লাইন সেন্স এরো দেখবো। এখানে বিভিন্ন ধরনের লাইন এবং এরো আছে, এটাও দেখতে পারি। যেমন আমি একটা এরো নেই, এই যে এরোটা ড্র্যাগ করে অবশ্যই উপরে বসাবো। আমরা যে লেখাটার উপরে এটা বসাতে চাই সেই লেখার লেয়ারের উপরে, টাইম লাইনের উপরে হচ্ছে আমরা এটাকে দিব। যেমন এই যে দেখুন, এটাকে আমরা ড্র্যাগ করে বড় করতে পারি, এই যে বড় করলাম। তারপরে এটা কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পরে কালারে যাওয়ার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। আমি চাচ্ছি যে এটাকে এইভাবে দিব। ওকে, তারপরে লাইন, এরো এবং লাইন দেখলাম। তারপর হচ্ছে আমরা দেখব শেপস বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এখানে অনেক ধরনের শেপ আছে, যেমন আমি এই সাদা শেপটা নিলাম, নিয়ে আমি এখানে ড্র্যাগ করব। ওকে, এর উপরে ড্র্যাগ করার পর এটাকে আমি এই শেপটাকে আমি এই যে টেক ক্যাম্পাস এই লেখাটির উপরেও বসাতে পারি বা নিচে বসাতে পারি, আমাদের শেপ অনুযায়ী যেটা হয় সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ব্লার অ্যান্ড হাইলাইটস, এবং এই ব্লারটিকে আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে ব্লার করতে পারি। সাপোজ আমি
এই টেম্পাস লেখাটা ব্লার করব। টেম্পাস লেখাটা ব্লার করার জন্য যে ব্লার ইফেক্ট, এই ব্লার ইফেক্টটা টেম্পাসের এখানে নিয়ে আসবো। ওকে ওকে, এই যে ব্লার ইফেক্ট, আমি চাচ্ছি যে এটাকে টেম্পাসের এইটুকু অংশ ব্লার করব। এই জন্য আমরা আমাদের মাউস দিয়ে ড্র্যাগ করে এইটুকু অংশ পর্যন্ত আমরা নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন টেক লেখা আছে কিন্তু টেম্পাস লেখাটা ব্লার হয়েছে। এটার ইন্টেন্সিটি আমরা বাড়াতে পারি, কমাতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইন্টেন্সিটি আছে, যেমন এই যে যত ইন্টেন্সিটি কমাবো তত ব্লারনেস বাড়বে, ব্লারনেস কমবে, এবং ইন্টেন্সিটি যত বাড়াবো ব্লারনেস তত বাড়বে। সো ইন্টেন্সিটি আমরা হচ্ছে যে সাপোজ এটাকে আমরা 50% করে দিলাম। ওকে, তারপর হচ্ছে স্কেচ মোশন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অংশ যদি আমরা ইন্ডিকেট করাতে চাই সেক্ষেত্রে হচ্ছে স্কেচ মোশন আমরা ইউজ করতে পারি। যেমন স্কেচ মোশন দিয়ে এখানে দিলাম, দেওয়ার পর যদি আমি এখন ব্রেক করে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন যে এখানে স্কেচ মোশন চলে আসছে। স্কেচ মোশনটা দেওয়ার পর ওকে, এটাকে ড্র্যাগ করে এই দেখুন টেম্পাস লেখাটির উপরে বসে গেছে। ঠিক আছে, সো এইভাবে আমরা হচ্ছে একটা স্কেচ মোশন আমরা নিতে পারি। তারপর হচ্ছে কি স্ট্রোক ক্যালআউটস, অর্থাৎ কোনো একটা লেখার শর্টকাট যদি আমরা কোনো একটা টিউটোরিয়ালের মাঝখানে বসাতে চাই, যেমন সাপোজ আমি এই লেখাটি একটা শর্টকাট আমি এখানে সাবমিট করব। শর্টকাট একটা শর্টকাট এখানে দিব, যেমন এই যে শর্টকাটটি, যেমন এখানে শর্টকাটটি এখানে দেওয়ার পর আমরা যে কিস আছে এই কিসটার মাঝখানে দিয়ে তারপর ধরুন Ctrl+A দিলাম। ওকে, Ctrl+A হয়ে গেল। এরকম অনেক ধরনের কি স্ট্রোক আছে, কি স্ট্রোক ইউজ করতে পারি। তো এইভাবে আমরা বেসিক যে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স, তারপর হচ্ছে যে অ্যারোস এন্ড লাইন্স, শেপস, ব্লার অ্যান্ড হাইলাইটস, তারপর হচ্ছে যে স্কেচ মোশনস, তারপর হচ্ছে যে কি স্ট্রোক ক্যালআউটস, এগুলো হচ্ছে আমরা আমাদের ভিডিওতে বসাতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা এই অ্যানোটেশনের কাজটি করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা সবসময় লেয়ারটি খেয়াল করবেন, যে আমাদের মেন ভিডিওর উপরে যাতে এই লেখাগুলো বা এই টেক্সট বক্সগুলো সেটা আমরা লক্ষ্য করব। এটার নিচে গেলে কিন্তু এটা দেখা যাবে না। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।